আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার থেকে এসেছিল। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে টি এর সাপেক্ষে 1 প্লাস সাইন টি ডিভাইডেড বাই সাইন টি এর অন্তরজ নির্ণয় করো। তো এখন আমাদের এইটা নির্ণয় করতে হবে। তো আমরা এটা লিখতে পারি হচ্ছে, দেখো এই যে 1 বাই সাইন টি, আমরা সাইন টিটা আমরা ভাগ করে দিতে পারি 1 বাই সাইন টি প্লাস হচ্ছে সাইন টি ডিভাইডেড বাই সাইন টি। তো আমাদের এইটা হবে হচ্ছে 1 বাই সাইন টি প্লাস হচ্ছে আমাদের সাইন টি কেটে যাবে, এখানে 1। তো এখন 1 বাই সাইন টিটাকে আমরা লিখতে পারি কোসেক টি প্লাস হচ্ছে আমাদের 1। তো এখন আমাদেরকে এই যে একবার এইটাকে ডিফারেন্সিয়েট করব আর এইটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমাদের কসেক টিকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের সূত্র জানি হচ্ছে কসেক এক্সকে করলে ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে করলে মাইনাস কসেক এক্স ইন্টু হচ্ছে কট এক্স। তো এখানে টি আছে, তো মাইনাস কসেক টি ইন্টু হচ্ছে আমাদের কট টি, আর 1কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 0 হবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে ওয়াই সমান সমান সাইন এ আলফা হলে প্রমাণ করো যে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদেরকে দেখো, আমাদের এক্স সমান সমান কজ আলফা দিয়ে আছে। তো এখন আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আলফা সমান সমান হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স। তো আমাদেরকে বলছে ওয়াই সমান সমান সাইন এ আলফা। তো এখন আমরা আলফা এর মানটা এখানে বসাই দিব, তাহলে আমাদের হচ্ছে তো এইটা। তো এখন আমাদেরকে যেহেতু আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, তো দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা এই যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করে পাই, তাহলে হচ্ছে এটা y1 হয়ে যাবে। আর আমাদের এই যে এই পুরাটা হচ্ছে, আমরা যদি এটাকে এক্স ধরি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের কজ এক্স। তো কজ আমাদের এইটাই থাকবে, এ কজ ইনভার্স এক্স। তো যেহেতু আমরা এইটাকে এক্স ধরছি, এটা কিন্তু আমাদের এক্স না, তো আবার এইটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটা চলে আসবে হচ্ছে আগে, কারণ এই কনস্ট্যান্ট। আর আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব, তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের -1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদেরকে কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে এইটা হয়। তো এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব, বর্গ করে দিয়ে এইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের এখানে y1 স্কোয়ার থাকবে, আর এইটাকে বর্গ করলে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতেছে। আর এই পুরাটাকে বর্গ করলে আমাদের এ স্কোয়ার কজ স্কোয়ার, আমাদের এই যে এ কজ ইনভার্স এক্স থাকতেছে এইটা। তো এখন আমরা এইটাকে বর্গ করে আমরা এটাকে এদিক নিয়ে আসলাম, তো আমাদের এইটা হইল। তো এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব, কারণ আমাদের এখানে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে দেখো ডি স্কোয়ার ওয়াই আছে, তার মানে আমাদেরকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাদের ইউভি এর ফর্মুলা এখানে খাটাইলে হচ্ছে আমাদের y1 স্কোয়ারটাকে যদি আমরা ইউ আর এইটাকে যদি আমরা ভি ধরে নেই, তো একবার এইটাকে স্থির রেখে আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব। তো 0 মাইনাস আমাদের এখানে 2x হবে, প্লাস হচ্ছে আমাদের একবার এইটাকে স্থির রেখে আমরা ইউকে ডিফারেন্সিয়েট করব। তো y1কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 2y1 ইন্টু হচ্ছে আমাদের y2 হবে। তো এখন আমাদের এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাদের এ স্কোয়ারটা ঠিকই থাকবে, আর আমাদেরকে কজ স্কোয়ার এ কজ ইনভার্স এক্স। তো আমরা চেইন রুল পড়ছি, চেইন রুলের মাধ্যমে আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। তো আমাদের হবে হচ্ছে 2 কজ, এই যে পাওয়ারটা সামনে চলে আসবে, আমাদের এইটা ঠিক থাকবে, এ কজ ইনভার্স এক্স। তো এখন যেহেতু আমরা পুরাটাকে এক্স স্কোয়ার ধরছি, কজ স্কোয়ার এক্সটাকে ওই চেইন রুলের মাধ্যমে, তো এখন আমাদেরকে এইটা যেহেতু আমাদের এক্স না, তো এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন আমাদের এই যে সামথিং এইটা থাকবে, এ কজ ইনভার্স হচ্ছে আমাদের এক্স, এইটা হইল। তো এখন আমাদেরকে এই ভিতরেরটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের এটা সামনেই চলে আসবে, এখানে থাকবে ঠিক। তো কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা দেখছি -1 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এইটা হয়। তো আমরা এইটা এখানে লিখবো -1 আর রুট ওভার অফ হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এইটা হইল। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো আমাদের এইটা ঠিক থাকলো 2xy1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2y1y2 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখো আমাদের হচ্ছে আমাদের y1টা লক্ষ্য করো, এখানে y1 হচ্ছে আমাদের এই এ কজ, এই যে এ কজ ইনভার্স এক্স আমাদের এইটা। তো আমরা এখানে দেখব, আমরা এই বড় রাশিটাকে আমরা y1 আর y দিয়ে রিপ্লেস করব। তো এখানে দেখো এ কজ, তো এ আমাদের এখানে আছে এ কজ ইনভার্স এক্স, এই যে এইটুকু মিল আছে আমাদের, এইটুক তারপর এইটুক তারপর এই যে এইটুক, এই পার্টটা হচ্ছে আমাদের এইটুক। তো
তো এই পুরা পার্টটার বদলে আমরা কিন্তু y1 লিখতে পারি, কারণ এখানে দেখো আমাদের cos a cos এখানেও আছে, a আছে এখানে, আমাদের এখানে ওই যে a আছে, তারপর হচ্ছে -1 আর এইটা আছে, তো এইটাকে আমরা y1 লিখতে পারি। তো আরেকটা দেখো আমাদের আমাদের y সমান সমান হচ্ছে sin a cos ইনভার্স x। তো আমাদের এখানে sin a cos ইনভার্স x আছে, তো এক্সট্রা করে আমাদের মাইনাস আছে, তো আমরা এটাকে -y লিখতে পারি। কিন্তু এই যে এখানে আমাদের এইটুক, তো এইটাকে আমরা y, তো এখানে এটা বসাই দিলে -y হয়ে যাবে। তো আমরা এগুলা বসাই দিচ্ছি, a স্কয়ার, তারপর হচ্ছে আমাদের এখানে 2 ঠিক থাকবে, হলুদ অংশটাকে আমরা y1 লিখবো, আর আমাদের এই অংশটাকে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের কত, এই যে আমরা y পাইলাম -y। তো এখন দেখো আমাদের উভয় পক্ষে হচ্ছে আমাদের এই যে 2y1 দিয়ে ভাগ করে দেওয়া যায়, কিন্তু এখানে 2y1 দিয়ে ভাগ করে যায়, এখানেও করা যায়, এখানেও করা যায়। তো আমাদের তাহলে হচ্ছে -xy1, এখানে 2y1 চলে যাচ্ছে, তো প্লাস হচ্ছে আমাদের y2 1 মাইনাস হচ্ছে x স্কোয়ার, আর এখানে 2y1 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের -a স্কোয়ার y। ঠিক আছে, তো এখন আমরা এই y1 আর y2টাকে আমরা ddx এ আমরা কনভার্ট করে দিব। তো আমাদের এই y2টাকে আমরা লিখতে পারি d স্কয়ার y dx স্কয়ার, আর আমাদের হচ্ছে 1 মাইনাস হচ্ছে x স্কয়ার, ঠিক থাকলো। আর এই -xy1টাকে লিখতে পারি -x, ঠিক থাকলো। আর y1টাকে লিখতে পারি আমরা dy ডিভাইডেড বাই হচ্ছে dx, আর প্লাস এইটা এদিকে আসলে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাবে, প্লাস a স্কয়ার y সমান সমান আমাদের 0। তো আমাদেরকে প্রমাণে এইটাই প্রমাণ করতে বলছিল, তো আমাদের প্রমাণিত। তারপরের গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দেখাও যে f of x প্লাস হচ্ছে 1/f of x এর গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতার। তো আমাদের f of x সমান সমান হচ্ছে আমাদের 2x, আর আমরা এই ফাংশনটা বসাই দিই, তাহলে হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে 1/2x, আমাদের এইটার হচ্ছে আমাদের গুরুমান, তো এইটার গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতার আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা এইটাকে ধরলাম হচ্ছে আমাদের y। তো এখন আমাদের জানি লঘুমান গুরুমান নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করতে হয়, তো ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের 0 ধরতে হয়। তো আমাদের dy dx যদি আমরা নির্ণয় করি, তাহলে হচ্ছে আমাদের এইটাকে করলে হচ্ছে 2 হবে, আর প্লাস হচ্ছে আমাদের হাফটা বাইরে চলে আসবে, আমাদের হচ্ছে এই 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে এই -1 সামনে চলে আসবে পাওয়ারটা, যেহেতু আমাদের এইটা x ইনভার্স হচ্ছে 1, তো -1 সামনে চলে আসলো, আর আমাদের এই x ইনভার্স হচ্ছে আমাদের 2 হয়ে যাবে, একটা পাওয়ার মাইনাস হয়ে যাবে। তো এইটা হইলো, তো আমাদের এইটা সমান সমান 0 ধরতে হয়। তো আমাদের দেখো এখানে 2 প্লাস হচ্ছে আমাদের মাইনাসটা সামনে চলে আসবে -1/2, আর আমরা এই x ইনভার্স 2টাকে x স্কয়ার নিচে এইভাবে লিখতে পারি x স্কয়ার, তো সমান সমান 0। তো এখান থেকে আমাদের 1/2x স্কয়ার সমান সমান 2, 4x স্কয়ার সমান সমান আমাদের হচ্ছে 1, তো x স্কয়ার সমান সমান হবে হচ্ছে 1/4, আর তাহলে হচ্ছে আমাদের রুট ওভার করে দিলে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে আমাদের 1/2 হবে। তো এখন আমাদেরকে দেখতে হবে সেকেন্ড ডেরিভেটিভটা নির্ণয় করে কোনটার জন্য আমাদের হচ্ছে প্লাস পজিটিভ আসে, আর যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে ওটার জন্য লঘুমান, আর যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে ওটার জন্য আমাদের গুরুমান আমরা পাবো। তো আমাদের ডি স্কোয়ার dx স্কোয়ার y করলে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এই ফাংশনটা হচ্ছে আমাদের এইটা, তো এইটাকে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো 2কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে আমাদের 0, আর এখানে হচ্ছে আমাদের মাইনাস ঠিক থাকবে, আর 1/2 ঠিক থাকবে, আর আমাদের এখন কাজ হচ্ছে এই 1/x স্কোয়ার এইটাকে ডিফারেন্সিয়েট করা। তো আমরা এইটাকে লিখতে পারি, তো x ইনভার্স 2টাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে -2 সামনে চলে আসবে, আর আমাদের x একটা পাওয়ার মাইনাস হয়ে যাবে -3 এইভাবে। তো এই 2 আমাদের কেটে যাবে, আমাদের থাকতেছে তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে এই মাইনাস প্লাস, তো x ইনভার্স 3, তো x ইনভার্স 3টাকে আমরা x³ এইভাবে লিখতে পারি। তো এখন আমাদের যে মান দুইটা আমরা পাইলাম x এর মান দুইটা বসায় দেখব। তো একবার হাফ, আমরা প্লাস হাফ বসায় দেখব এই মানটা কত আসে। তো হাফ বসাইলে হচ্ছে আমাদের 1/x³ হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের কত, এখানে হাফ বসাই দিলে হচ্ছে আমাদের 8 হচ্ছে। তো এইটার জন্য আমরা কি পাবো, যেহেতু আমাদের মানটা ধনাত্মক আসছে, তো এর জন্য আমরা লঘুমান পাবো। তো আমাদের এইটার জন্য লঘুমান পেয়ে যাব। তো লঘুমান হবে 1/2টা আমরা এই ফাংশনে এখন বসাই দিব। তো 1/2টা এই ফাংশনে বসাই দিলে আমাদের লঘুমান আমরা পাবো। তো 2 ইন্টু হচ্ছে আমাদের 1/2 প্লাস হচ্ছে আমাদের 1/2 ইন্টু হচ্ছে আমাদের 1/2, তো 2 কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তো আমাদের হচ্ছে 1 প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান হচ্ছে 2। তারপরে আমরা এখন মাইনাস হাফ যদি আমরা এখানে বসাই, মাইনাস হাফ বসাইলে আমাদের এখানে বোঝাই যাচ্ছে 1/2
এক্স কিউবের মানটা হবে হচ্ছে আমাদের -8। তো -8 যেহেতু আসছে আমাদের 0 থেকে এটা ছোট, তো এই হাফের জন্য আমরা গুরুমান পাবো। তো আমাদের গুরুমানটা হবে হচ্ছে, আমরা যদি এই যে -হাফটা যদি আমরা এখন এখানে বসাই দেই তাহলেই আমরা গুরুমানটা পেয়ে যাব। 2 ইন্টু হচ্ছে আমাদের -1/2 প্লাস হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে আমাদের -1/2। তো এখান থেকে 2 আবার কেটে যাবে, এখান থেকে 2 কেটে যাবে, তো এখানে -1 আর এটাও হচ্ছে আমাদের -1 হচ্ছে সমান সমান -2। তো এখন আমাদের দেখো লঘুমানটা হচ্ছে +2 আর গুরুমানটা হচ্ছে আমাদের -2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ না আমাদের লঘুমানটা বড় আর গুরুমানটা ছোট। তো আমাদেরকে এটাই দেখাইতে বলছে যে এই f(x) + 1/f(x) তার মানে হচ্ছে 2x + 1/2x এর লঘুমান তার গুরুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এই যে 2 আর হচ্ছে আমাদের গুরুমান হচ্ছে -2। তো এটা দেখানো হলো। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। সবাইকে আসসালামু আলাইকুম।